আশা করি যারা এই ভিডিওটি দেখবেন চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার জন্য। বলা হয় থাকে জুলাই বিপ্লবের মাস এবং আগস্টে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। তারপর স্বাধীনতা পাওয়ার পর আমরা এখন দেখতেছি নতুন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চেষ্টা করতেছে বাংলাদেশ পুনর্গঠনের জন্য। 1 মাস পেরিয়ে গেল, তাদের সফলতা ব্যর্থতা নিয়ে কোনো আলোচনা আমি করব না, কারণ 1 মাসে আপনার সফলতা বা ব্যর্থতার পর্যবেক্ষণ বা বিশ্লেষণের সময় নয়। তবে যেটা আমি আশা করেছিলাম নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাটা উন্নয়নের অনেক জায়গা রয়েছে এবং সে উন্নয়ন করা যেত। বাংলাদেশ জাতি হিসেবে এখন একটা ঘোরের মধ্যে রয়েছে। অনেকেই হয়তো বা খুবই আনন্দ পেয়েছেন, কেউ বিষাদে রয়েছেন, কেউ অনেক কিছু হারিয়েছেন, আবার কেউ নতুন করে বাংলাদেশকে দেখার স্বপ্ন দেখতেছেন। সবই ঠিক আছে। যখন একটা জিনিস সৃষ্টি হয়, নতুন অনেক কিছু আসে, পুরনো অনেক কিছু বিয়োগ ঘটে, সবকিছু মেনে নিতে হবে। তবে সবচেয়ে ক্ষতিটা হচ্ছে সম্ভবত কোমলমতি শিক্ষার্থীদের। আমি তাদের কথা এখন আর বলতেছি না, আমি স্পেসিফিক যাদের বয়স 29 এবং 30 তাদের কথাই বলবো। দেখুন, যারা 29-30 এই বয়সের ছাত্রছাত্রীরা সবাই চাকরি পেয়েছে এমনটা না। যারা পেয়েছে তাদের কথা আলাদা, যারা পায়নি তারা কিন্তু চাকরির প্রিপারেশন নিয়েছে। তারা প্রিপারেশন নেওয়ার পর চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যে কোনো মুহূর্তে তাদের চাকরি হয়ে যেতে পারে। জুলাই গেল, আগস্ট গেল, আজ সেপ্টেম্বর, অর্ধেক চলে যাচ্ছে, আর এটি মাস অতিবাহিত হয়ে গেল, সেপ্টেম্বরও চলে যাবে। এই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশকে গুছিয়ে নিতে, স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি তৈরি করতে আমি মনে করি ডিসেম্বর পর্যন্ত তাদের সময় দিতেই হবে এবং তারা সময় নেবেও। এই ডিসেম্বর পর্যন্ত যদি কোনো বড় ধরনের নিয়োগ না হয় বা নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক না হয়, সেক্ষেত্রে 29 এবং 30 এই দুই ধরনের বয়সধারী ছাত্রছাত্রীরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে তাদের কেরিয়ার শুরুর জন্য। কারণ সবাই যে এই বয়সে ছাত্রছাত্রীরা চাকরি কনফার্ম করেছে এমনটা না। বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা দেখি, মাস্টার্স কমপ্লিট করার পর অনেকেই খুব কঠিনভাবে প্রিপারেশন নেয় এবং 29-30 এই বয়সটাতেই তারা সবসময় পিকে থাকে, প্রিপারেশনের পিক পর্যায়ে থাকে এবং এই সময়টাতে তাদের অনেকেরই ভালো চাকরি হয়। তারা যে পরিমাণ সাফারিংটা করবে এই পরিবর্তিত বাংলাদেশে, সেটা অবর্ণনীয়। অন্য কেউ বুঝবে না, এই ফিলিংসটা অন্য কারো আসবে না। যারা 29 এবং 30 তারাই জানে তারা কতটুকু ঝুঁকির মধ্যে রয়েছে। যদি বড় ধরনের কোনো নিয়োগ না হয়, সেক্ষেত্রে এই 29-30 বয়সধারীদের যে ক্ষতিটা হবে, এই ক্ষতিটা পুষিয়ে দেবে কে? 2020, 21, 22 এই 3টে বছর করোনার জন্য অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল অনেকে। যে কোনোভাবে হোক জাতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তারপর আমি বলবো, যখন একটা জিনিস একটা নির্দিষ্ট এরিয়ার জন্য ক্ষতির কারণ হয়, সেটা কিন্তু ওইভাবে পূরণ হয় না, যেমনটা 29-30 বয়সধারী শিক্ষার্থীর জন্য ঘটবে বা ঘটতে যাচ্ছে। আমি আমার পক্ষ থেকে দোয়া করব যেন তাদের সর্বোচ্চ সুযোগটা দেয়া হয়। কিন্তু জাতি যেভাবে মনোনিবেশ করেছে নতুন সরকারের সংস্কার কাজগুলোতে, যেভাবে মেতেছে, যেভাবে মজেছে, জানি না কতটুকু ক্ষতি হবে 29 এবং 30 বয়সধারী শিক্ষার্থীদের, এবং ক্ষতি হওয়ার পর তাদের কতটুকু ক্ষতিপূরণ করা হবে বা কিভাবে করা হবে সেটা সম্বন্ধে আমার পরিষ্কার কোনো আইডিয়া নেই। কারণ বাংলাদেশ যখন কোনো হুজুগে পড়ে বা যখন কোনো সমস্যায় পড়ে, তখনই শুধু একটু ভাবে। পরবর্তী কিছুদিন যাওয়ার পর যখন স্বাভাবিকতায় চলে আসে, অতীতের ঘটনা সম্বন্ধে বাংলাদেশ খুব একটা রিসার্চ করে বলে মনে হয় না। সেক্ষেত্রে 29 এবং 30 বয়সধারী শিক্ষার্থীদের জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যে আপনারা আপনাদের 29-30 এই বয়সটাতে যে পরিমাণ আশঙ্কাজনক এবং বিপজ্জনক সময় পার করতেছেন, আশা করি খুব বেশি একটা ক্ষতি আপনাদের হবে না। অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ চেষ্টাটাই আপনাদের জন্য করবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। কিন্তু মন থেকে মেনে নেওয়া খুব কষ্ট হচ্ছে, কারণ যে পরিমাণ বিঘ্ন ঘটতেছে স্বাভাবিক পরিস্থিতিতে আসতে বাংলাদেশে, আপনারা কতটুকু পড়াশোনায় মনোনিবেশ করতে পারতেছেন জানি না। তবে আপনাদের কাজ হলো পড়াশোনায় মনোনিবেশ করা, খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া। পরিবর্তিত সময়ে এমনও সুযোগ আসতে পারে, বড় বড় নিয়োগ হতে পারে, সেই নিয়োগগুলোতে আপনাদের
সবারই কর্মসংস্থান হোক, উত্তরোত্তর জীবনের উন্নয়ন ঘটুক, সেটাই আমি চাই। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এতটা আশা করা খুবই কঠিন, কিন্তু আপনাদের জন্য আমি আশা করতেছি হয়তোবা নতুন কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে, এবং আপনারা সুযোগটা পাবেন, জীবনে ঘুরে দাঁড়াবেন এবং ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবেন, এটাই আমি আশা করতেছি। তবে আপনাদের কাজ ভালোভাবে প্রিপারেশনটা নেওয়া, বাংলাদেশে কি ঘটতেছে এগুলো মনোযোগ না দিয়ে আপনার পড়াশোনায় মনোনিবেশ করুন। আপনাদের জীবনটা আরো সুন্দর হোক, সুন্দরভাবে গঠিত হোক, এটাই আশা করি। ধন্যবাদ সবাইকে।